আলাইকুম ভিউয়ার্স, নিহিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপিটা আছে চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর আপনারা চাইলে এটা গলদা চিংড়ি দিয়ে বানাতে পারেন। আর এখানে নিয়েছি একটা বড় নারকেলের হাফ, নারকেলটাকে কুড়ে নিয়েছি। নারকেলটা এখন কুড়টা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো এবং একটু গরম পানি দিয়ে এটা ভালোভাবে একটু বেটে নিচ্ছি। তো দেখুন এখন এটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছুটা গরম পানি অ্যাড করে আমি এটা একটা বলে ভালোভাবে ছেঁকে নেব। তো আমি একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। একবার ছেঁকে নেওয়ার পরে দ্বিতীয়বার আবার আমি পানি অ্যাড করে অল্প একটু দিয়ে আবার একবার ছেঁকে নিলাম। এইভাবে আমি পুরো নারকেলের দুধটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর একটু হাতে করে এইভাবে প্রেস করে করে ভালোভাবে দুধটা বের করে নিন। এবার দেখুন কড়াই আমি গ্যাসের মধ্যে কড়া গরম করে এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিলাম আর দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছটা খুব বেশি ভাজতে হবে না, চিংড়ি মাছ একটু হালকা হালকা ভাজলেই ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন ওই কড়াতেই আমি আবারও কিছুটা তেল দিলাম আর এখানে একটা পেঁয়াজকে দিয়ে এইভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দুরকমভাবে পেঁয়াজ ব্যবহার করব। এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বাটা। আমি আগেই বলেছিলাম পেঁয়াজটা আমি দুরকমভাবে ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। মশলাগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে মশলা দেবো। পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এখানে বেশি মশলা দিলে ভালো লাগে না, একটু হালকা হালকা মশলা দিলেই চিংড়ি মাছের মালাইকারি খেতে বেশি ভালো লাগে। মশলাটাকে আমি কষে নিয়েছি। যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার নারকেলের দুধটা এতে অ্যাড করে দেবো। তো আমি পুরো নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ভালো নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে আর নারকেলের দুধ দেওয়ার জন্য একটু ফেনা ফেনা ভাব হয়ে গেছে। এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো, হাফ চামচের মতন চিনি দিয়েছি আমি এখানে। গ্রেভিটা ফুটে যখন ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। দেখুন গ্রেভিটা ঠান্ডা হয়ে গেছে, আরও একটু ঘন হয়ে গেছে। তো আমি সার্ভ করে দেখাচ্ছি। গলদা চিংড়ি দিয়ে তো আমরা সবাই মালাইকারি বানাই, এরকম ছোটো চিংড়ি দিয়ে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।